কি মাছ আছে এখানে? সব আছে, রুই কাতলা বাটা সব আছে। এই যে একটা উঠলো আমার হাতে বইনি, এটা লাউ পাতা বাটা আমার ডিমান্ডে, আর ওর ডিমান্ড হলো খুদের ভাত। হ্যাঁ, খুদের ভাত আমার খুবই প্রিয় একটা জিনিস, যেটা তোমরা অনেকেই খাইছো, অনেকে খাওনি। বেগুন পোড়া সিদ্ধ, শহরের মানুষ কি বেগুন সিদ্ধ আর পোড়া চিনি? হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। গুড মর্নিং বন্ধুরা, আমরা এখন আছি নদিয়াতে আমার মামা বাড়িতে। কালকে রাতে আসছিলাম, সামনে আমরা সাউন্ড, হ্যাঁ হ্যাঁ শুনতেছি, বলো। কালকে রাতে আসছিলাম তো, কালকে আর ভিডিও করা হয়নি, ক্লান্ত ছিলাম তার জন্য। আজকে সকালবেলা উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে নিয়েছি, আর এখন তোমাদেরকে ভিডিওটা দেখাবে পরে। দেখাও, এই যে এটা মামা বাড়ি, এই যে এটা আমার মামা শ্বশুরের বাড়ি। মামি রান্না, আর এই যে মামি, দেখো মামি কি রান্না করছো তুমি? এই তো খুদের ভাত, আলু সিদ্ধ, বেগুন পোড়া আর লাউ পাতা বাটা। ওই যে লাউ শাক। হ্যাঁ হ্যাঁ, ওই যে ও খেতে চেয়েছে লাউ পাতা বাটা। আমার না, তোমার ডিমান্ডে মামি। হ্যাঁ, আমার ডিমান্ডে রাঁধতেছে, কিন্তু তুমি তো লাউ পাতা বাটাটা খাইতে চাইছো না। লাউ পাতা বাটা আমার ডিমান্ডে, আর ওর ডিমান্ড হলো খুদের ভাত। হ্যাঁ, খুদের ভাত আমার খুবই প্রিয় একটা জিনিস, যেটা তোমরা অনেকেই খাইছো, অনেকে খাওনি। আর মামি অনেক কষ্ট করে জোগাড় করলো, বাড়িতে এখন অ্যাভেলেবেল নেই, জোগাড় করে আনলো, মানে বুঝোই। আর গ্রামে এরকমই হয়, এর বাড়ির থেকে সবাই মিলেমিশে একবারে আনন্দ দেওয়া করে। এই যে লাউ গাছ উপরে, আর এই যে এটা মেজো মামি, হ্যাঁ, আর ছোট মামি। তো ছোট মামি আমার বন্ধুর মতনই, ছোট মামি নাই বাড়িতে, তো ছোট মামিও নাই, আর এখন খালি আছে সেজো মামি। সেজো মামি ভালো, সেজো মামির সাথে সেই বন্ধুত্ব আমার। তবে মামি আজকে টায়ার্ড হয়ে গেছে একা একা, ওরা থাকলে বড় মজা হতো, ওরা নেই বাড়িতে কেউ। আর আমার এক দেওর আছে খালি, বড় মামার ঘর। বড় মামি তো নেই, মানে বড় মামি নেই এখন আর, তো এর জন্য বড় মামা আর বড় মামার ছেলে থাকে এখানটায়। আমার দেওর আছে বাড়িতে, তিনটা ঘর, এখানে আছে তিনটা মামা আর একটা মামা বাড়ি। হ্যাঁ, একটা মামা ওদিকে বাড়ি, চারটা মামা ওর, আর 3 মাসি। চলো তাহলে 3 মাসি না 2 মাসি, 2 মাসি কোথায়, মানে 3 বোন আর কি, আমার শাশুড়ি নিয়ে, আমার শাশুড়ি সবচেয়ে ছোট। চলুন তাহলে আজকের মতো ভিডিওটি এখানে, মানে আর দেখাচ্ছে কি কি হয় না হয় সবই দেখাবো, ঠিক আছে। এসেছি একটু ঘুরবো, বাড়ি যাইনি বাড়ি যাব পরে। এই যাওয়ার পথে ঢুকলাম মামা বাড়িতে। হাই বন্ধুরা, এই যে মামি রান্না করতেছে আর আমি এখানে বসে আছি। আর তোমার দাদা ভাই এখন গাড়ি ধুবে, শিওর এর গাড়ি ধোয়া শুরু। এখন টোটালি গাড়িটা ধুইও না, এখন এমনি থাকো, এমনি উপর দিয়ে। হ্যাঁ চলো, তাহলে একটা মন্দির দেখে আমরা সবাই। হ্যালো গাইস, আমার দাদা এখন গাড়ি ধরছে। গাড়ি বৌদি কি করছো? প্ল্যান হলো মামি, কি প্ল্যান বলো আমি বলে দেখ, বলো মামি কি বললো জানো? গাড়ি নিয়ে সবাই মিলে, ও সবাই মিলে ঘুরতে যাবো একসাথে মন্দিরে। আর কি খাবা? আমার ভাগনা ও যা খাওয়াবে তাই খাবো। আমি খাবো কি বলো তো, আমি খাবো 1 টাকার চকলেট। ওই চকলেটই খাবো। সেই মজা হচ্ছে, মানে অনেকদিন পর মামা বাড়িতে আসলাম, প্রায় 1.5 বছর পর। আমার তো বিয়ে হলো 3 বছর হতে যায়, 3 মাস পরে 3 বছর হবে। তোমার দাদা ভাইও অনেক দিন পর আসতো বলো। এখন তো তাই একটু ঘন ঘন আসলাম, মানে 2 দিন, মানে 1.5 বছর পর। কিন্তু ও আগে আসতো, বাবা মার সাথে আসতো, সেই মানে 5 বছর 6 বছর পর আসতো, অনেক লেট হতো। আমার ভাগনা বউ খুব ভালো। এটা তোমার মানে বৌদি অফ হয়ে গেল তো। না না, যখন গাড়ি পরিষ্কার করছে, গাড়িটা ভালো করে এখন সাফ করছে। টোটালি পরিষ্কার করতে হবে না এখন, টোটালি বাড়িতে গিয়ে পরিষ্কার করো। মোটর আছে, এখন এমনি উপর দিয়ে পরিষ্কার করো, বাড়িতে গিয়ে ভালো করে পরিষ্কার করো। এই যে হচ্ছে আমার এটা দেওর, ও দূরে জানা, এটা আমার দেওর। তোমাদেরকে বলেছিলাম যে বড় মামা শ্বশুরের একমাত্র ছেলে। এবার আমি একটু আসি। আচ্ছা, কোথায় যাচ্ছেন আপনি? আমি ছাদে যাচ্ছি। হ্যাঁ, আমি বাজার করব। এই যে দেখতে পাচ্ছ বেগুন পোড়া হয়ে গেছে, আর এখানে বাটাটা হচ্ছে, মামি বাটছে। ফাইনালি আমাদের খুদের ভাত কিন্তু কমপ্লিট, মামি কিন্তু করলো। আর মামি এখন করবে কি, লাস্টে কি করবে? এখন বেগুন পোড়া আর লাউ পাতা বাটা। লাউ পাতা বাটাটা বাকি আছে, তাই নিয়ে হেভি হবে খেতে সেই স্বাদ। এখন বেগুন ছোলা হচ্ছে, আর এদিকে বোনও চলে এসেছে। হ্যাঁ, এই যে বেগুন, দুধ বসাইছে এখানে ইয়ের জন্য, দুষ্টুর জন্য।
মামি কি কি বানালো? এখন বানানো হয়ে গেছে সব? মামি মা আলু সেদ্ধ বাকি, মাখাটা বাকি রয়েছে। এটা কি বেগুন সেদ্ধ? এটা হলো বেগুন পোড়া। বেগুন পোড়া সেদ্ধ, শহরের মানুষ কি বেগুন সেদ্ধ আর পোড়া চিনি? হয়েছে হয়েছে হয়েছে, ঠিক আছে ঠিক আছে। বন্ধুরা আমরা এখন যাচ্ছি পুকুরে মাছ ধরার জন্য, ফিশিং করতে যাচ্ছি। এই দেখো গ্রামের পরিবেশ এরকম। মামা বাড়িতে আসছি 2 দিন হয়ে গেছে। এই পাশে যাবো নাকি? রাস্তায় যাবো। এখানে আসা 2 দিন হয়ে গেছে। আজকে সকালে আমাদের বাড়ি চলে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে রাতে অনেকটা হ্যাপা হয়ে গেছে আমরা গাড়ি নিয়ে এদিক ওদিক ঘুরতে। তো শরীরে প্রচণ্ড ব্যথা করছিল, হাত পাগুলো। তো ভাবলাম আজকে দিনটা রেস্ট করে কালকে এখান থেকে বেরিয়ে যাবো ভোরবেলার দিকে। চলো এখন পুকুরে যাই মাছ ধরতে, কী মাছ পাই সব তোমাদেরকে দেখাবো। অনেক বড় বড় সাইজের হয়ে গেছে, দেখাচ্ছি তোমাদেরকে। দুটো রকমের কুল এখানে যেগুলো আছে, লাল লাল টাইপের, আর এখানে যেগুলো আছে এটা একটু সবুজ টাইপের। দু রকমের কুল, দেখো অনেক কুল গাছ আছে এখানে। তো সরস্বতী পুজোর সামনেই আছে, তো কালকে এই জন্য অনেকগুলো এখান থেকে কুল পেরে নিয়ে গিয়েছে বিক্রির জন্য, আরও পারবে আস্তে আস্তে। বাগানটা অনেকটা বড়, এক সাইডে আম বাগান, এক সাইডে না লিচু বাগান, একদিকে কুল বাগান। আর আমরা যাচ্ছি এখন এই পাশ দিয়ে আমাদের পুকুরের সামনে মাছ ধরার জন্য। চলে আসলাম। কী কী মাছ আছে এখানে? সব আছে, রুই কাতলা। রুই কাতলা বাটা সব আছে। তো আমরা এখন ধরবো, দেখা যাক উঠে কিনা। রোদ খুব এখানে, রোদ খুব। বসিয়ে দিয়েছি বসছি, কখন খাবে কার কোনো ঠিক নেই। আর এখানে বসে বসে আমরা কুল খাই এখন। কুলগুলো মিষ্টি আছে তো ভালোই, ভালো মিষ্টি আছে কুলগুলা। সব কটাতে কমেন্ট করেছে মাঝি। প্রেম শুরু। মাছ খাইছে, খাবে তো? টোপ নিয়ে আসছে এখানে, আটা আটা দিয়ে মাছ হচ্ছে। তোটা খাচ্ছে, তোটা খাচ্ছে। যেটা কমেন্ট করেছে বারবার, যেটা কমেন্ট করেছে কি মাঝি জানি, আকাশ মাঝি নাকি। তোটা খাচ্ছে রে। খাচ্ছে, খাক। অনেকগুলো ভিডিও তো। দুটো লাল রঙের শাড়িটা। লাইক দিয়ে দিয়েছে তো। খেয়েছে না, ওটা খাচ্ছে না না, ওটা করে আমি গালাগালি দিই না। দাদা তো আমি ই করে দিচ্ছি, মেসেজ অফ করে দিচ্ছি। তোমাকে কেউ এসএমএস করতে পারবো না, আননোন নাম্বার। তোমার ফেসবুক একদম সুন্দর করে দিচ্ছি। কল করছে নাকি তোমাকে?
ফেক আইডিয়া এগুলো। এই যে একটা উঠলো আমার হাতে বই নিয়ে, এটা না, খোল, এটা খোল, গ্লাস কাপ। গ্লাস কাপের বাচ্চা। তো ফাইনালি একটা মাছ ধরলাম, মজা লাগছে। অ্যাকচুয়ালি মাছ ধরতে আসার পরে যদি মাছ লাগে তাহলে মজা লাগে, আর যদি 2-3 ঘন্টা ধরে বসে থাকার পরে একটা মাছ না ওঠে তাহলে কিন্তু খুব বিরক্ত লাগে। রোদের মধ্যে বসে আছি মাছ ধরার জন্য, উঠলো একটা মাছ, এখন দেখি আরও কটা ধরতে পারি নাকি, আর 1-2টা ধরলে চলে যাব, কারণ বাড়িতে মাছ নিয়ে আসে অলরেডি। তো এখানে শখের জন্য মাছ ধরতে আসলাম এখানে পুকুরে। চলো আরও উঠলে দেখাচ্ছি আমাদেরকে। এটা পেটের আর একটা বাটা উঠালাম, এটা সাইজে একটু ছোটো, পেটের মধ্যে গিয়ে লাগছে এটার। এটা নিয়ে 2টা হলো। আমি ভাবছিলাম একটা বড়ো সাইজ হলে চলে যাবো, কারণ আগেরটা বড়ো উঠছিলো, আর একটা বড়ো উঠলে চলে যেতাম। এটা ছোটো সাইজ একদম, তো আরেকটা বড়ো ধরার জন্য আমাকে বসতে হবে একটু। তো বন্ধুরা ফাইনালি আরেকটা উঠে গেছে বড়ো সাইজের, তো আর তুলবো না, এবার বাড়ি চলে যাবো। এই চলাই হয়ে গেছে। তো আমাদের মাছ ধরা হয়ে গেল, 2টো কী মাছ পাইছি আমরা, ওগুলো কী মাছ পাইছি? গ্লাস কাপের বাচ্চা। 2টা গ্লাস কাপের বাচ্চা পাইছি, মোটামুটি 200-250 গ্রাম করে হবে, আর একটা ছোট্ট বাটা মাছ। চলো শখের জন্য ধরলাম, বাড়ি গিয়ে খাবো, কেন বাড়িতে মাছ নেওয়াই আছে, তাও আসলাম পুকুরে ধরবো বলে, তাই এখন ধরে নিয়ে যাচ্ছি। চলো বাড়ি গিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে মাছ ধরে এনেছে আমার বর একটু আগে পুকুর থেকে। মামি সব রান্না বান্না করছে, মামি বুনু রান্না বান্না করলো, তো খুব ভালো লাগলো, রান্না খাবো। তো আমরা এখন ঘুরতে বেরোচ্ছি কালনাতে 108টা শিব মন্দির দেখার জন্য। সাথে আমার এই যে ভাই, আর পিছনে আমার মিসেস, এদিকে মামি, এই যে মামির মেয়ে বোন। আমরা এখন 5 জন যাচ্ছি। আর বড় বুনুর আজকে বার্থডে, তো আমরা সবাই সেলিব্রেশন করবো, ও জানে না। সারপ্রাইজ দিব আজকে ওকে। ফোন করছিল, ওকে বলছি যাবো না, এখন গিয়ে ওকে সারপ্রাইজ দেওয়া হবে। চলো রাস্তায় গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। না বোঝা যায়। তো বন্ধুরা ফাইনালি কিন্তু চলে এসেছি আমরা। কোথায় আসছি? এটা কালনা 108টা মন্দির। হ্যাঁ বলো। তো আমরা এখন বর্তমানে আছি কালনা 108 শিব মন্দির গেটে। এখন আমরা এখান থেকে ঢুকবো, এন্ট্রি করবো। তোমরা দেখতে পাচ্ছ এই যে এখানে দেখা দাও 108টা শিব মন্দির, শিব ঠাকুর আছে ভিতরে, তো ভিতরে গিয়ে সব তোমাদেরকে দেখা যায়। হ্যাঁ ভিতরে গিয়ে তোমাদেরকে সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আমরা। জুতা খুলে ঢুকতে হবে, হ্যাঁ আর 5 মিনিট তাড়াতাড়ি চলো তাহলে, জুতা খুলে যাবো। তো এই যে বন্ধুরা, ভিডিও বন্ধ রাখুন। ভিডিও করা যাবে না। তো বন্ধুরা এটা হলো কালনার 108টা মন্দিরে এখানে এসেছিলাম, আর এই পাশে একটা মন্দির। তোমার কেমন লাগলো দেখে? ভালো লাগলো। আর তো এখানে ক্যামেরা অ্যালাউ করতে দিচ্ছে না, তাই আমরা ক্যামেরাটা ভালো করে অন করতে পারছি না, দূর থেকে একটু দেখে নিও তোমরা।